আলাইকুম। মাস্টার ভয়েস অফ ক্লাস 21 নম্বর পর্ব, যেখানে আলোচনা করা হবে বিগত সালে মাস্টার বই থেকে বিগত সালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যত পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছিল নাউন চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি আরও 20টা পর্ব দিয়েছি, যেখানে নাউনের বিস্তারিত আলোচনা করেছি, প্লাস 120টা প্রশ্ন, 121টা প্রশ্ন আমি সলভ করে ফেলেছি। আজকে 14 নম্বর পেজ থেকে আলোচনা করব। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন সমাধান। দেখুন, আজকের আলোচ্য বিষয় প্রশ্ন সমাধান। আজকে আমরা 22 থেকে অর্থাৎ 122 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখুন, 122 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? এই ঢাকা শব্দটা কোন প্রকারের নাউন বলুন তো? নিঃসন্দেহে এটা একটা প্রপার নাউন। ইয়েস, এটা একটা প্রপার নাউন। এখন ব্যাখ্যায় আসি, চলুন। কেন এটা একটা প্রপার নাউন? প্রপার নাউন কারণ হচ্ছে, প্রপার নাউন আপনি বুঝবেন যে এই নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা নির্ধারিত স্থানের নাম বোঝাবে। একটা ব্যক্তি, একটা বস্তু অথবা একটা স্থানের নাম বোঝাবে, সেটাকে আমরা কি প্রপার নাউন বলে সাব্যস্ত করব। তাহলে ঢাকা একটা জায়গার নাম। পাশাপাশি যদি বলা হয় রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, সবগুলো একটা জায়গার নাম। এই জায়গার নামগুলোকে আমরা প্রপার নাউন বলবো। রহিম, করিম, আবিদ, জাবিদ, আয়াদ, বাইজিদ, এই নামগুলোকে আমরা কি করব? প্রপার নাউন বলবো। অর্থাৎ দুনিয়াতে মানুষের যত নাম আছে, সবগুলো নাম এক একটা প্রপার নাউন। প্রতিটি জায়গা এক একটা প্রপার নাউন। তাহলে দেখুন, পরে কি বলা হয়েছে 123 নম্বর প্রশ্নে, হুইচ অন অফ দ্য ফলোইং হুইচ অন অফ দ্য ফলোইং নিচে কোনটি ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউনের উদাহরণ? ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন, প্রপার নাউনের উদাহরণ। তো দেখুন তো 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দ্য পুলিশ। পুলিশ শব্দটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। তারপর দেখুন, কার। কার বলতে আমরা কি বুঝি? পুলিশ কেন কালেকটিভ নাউন বলুন তো? পুলিশ হতে গেলে ম্যান, উইমেন, দুইটা কমন নাউন মিলে একটা পুলিশ গঠিত হয়। সুতরাং আমরা জানি কালেকটিভ নাউন, একাধিক কমন নাউন মিলে যদি একটা নাউন তৈরি হয়, সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। সুতরাং পুলিশটা হবে কালেকটিভ নাউন। তারপর দেখুন, কার। কার অর্থ হচ্ছে গাড়ি। আচ্ছা বলুন তো, আমি কি এখানে কোনো নির্ধারিত গাড়ি বলেছি? না, বলি নাই। আমি কার বলেছি। দুনিয়াতে যত গাড়ি আছে, এই কার শব্দটা দিয়ে আমি উল্লেখ করে ফেলেছি। সুতরাং গাড়ি একটা কি জাত, একটা জাতের সাধারণ নাম বুঝিয়েছি। সুতরাং এই কার শব্দটা হবে কি একটা কমন নাউন। তারপর আসুন বাংলাদেশ। এখানে দেখুন তো, বাংলাদেশ শব্দটা কি একটা জায়গার নাম। তাহলে বাংলাদেশ জায়গাটা একটা প্রপার নাউন হবে। আপনি মনে রাখবেন, এই দুনিয়াতে, এই বিশ্বে 249টা রাষ্ট্র আছে। তার মধ্যে এই 249টা রাষ্ট্রের নাম, যে কোনো রাষ্ট্রের নাম দেখুন, তাহলে আমরা কি বলবো? এই প্রপার নাউন বলবো। আমেরিকা প্রপার নাউন বলবো। বাট যদি বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে স্টেটস দ্বারা আমরা কি বুঝবো? প্রপার নাউন বুঝবো। আচ্ছা, তারপর দেখুন, আর সাধারণ অর্থে যদি বলা হয় স্টেটস শব্দটা কোন প্রকারের নাম, তাহলে স্টেট শব্দটার অর্থ হচ্ছে রাষ্ট্র। আমি কোনো নির্ধারিত রাষ্ট্র বুঝাই নাই। স্টেট শব্দটা যদি এই স্টেট শব্দটা যদি কোথাও উল্লেখ করে যে স্টেট শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে আমরা বলবো এটা কমন নাউন। বাট যদি বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এইখানে স্টেট শব্দটা প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ স্টেট দ্বারা আমেরিকা বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর দেখুন এখানে ফ্যামিলি। ফ্যামিলি শব্দটা একটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? ফ্যামিলি 4টা শব্দের সাহায্যে গঠিত। ম্যান, ওমেন, বয়, গার্ল, 4টা কমন নাউন মিলে একটা নাউন তৈরি হয়েছে। সুতরাং এই ফ্যামিলি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তো এখানে চাইছি, প্রশ্নে চাইছি প্রপার নাউন কোনটা, তাহলে এটা প্রপার নাউন কি বাংলাদেশ হবে প্রপার নাউন। অপশন, সঠিক অপশন সি। তারপর 24 নম্বর প্রশ্নটা দেখুন, ফ্লক ইজ এ। এই ফ্লক শব্দের অর্থ হচ্ছে এক জাক, এক গুচ্ছ। দেখুন, আমরা জানি কমন নাউনগুলোকে, কমন নাউন থেকে কালেকটিভ নাউন তৈরি হয়, হতে পারে এ ফ্লক অফ শিপ, এ স্কুল অফ ফিশ, এক জাক মাছ,
তাহলে এভাবে আমরা বিভিন্ন শব্দ অ্যাড করে আমরা কমন নাউনকে প্রপার নাউন এই কালেকটিভ নাউন করি। ঠিক এভাবে এই ফ্লক শব্দটা যোগ করে এই কমন নাউনকে কালেকটিভ নাউন করা হয়। আর এখানে ফ্লক অর্থ হচ্ছে কি একগুচ্ছ, সুতরাং এই ফ্লক শব্দটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো, কারণ ফ্লক দ্বারা বোঝানো হয়েছে কি এক গুচ্ছ, কোনো একটা কিছুর এক গুচ্ছ বা এক দল। তারপর দেখুন 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি। এই জার্নি শব্দটা কোন প্রকারের নাউন? এখানে দেখুন এই জার্নি শব্দটাকে এখানে প্রশ্নে উত্তর হিসেবে কি কমন নাউন হিসেবে গ্রহণ করা হয়েছে, বাট এই জার্নি শব্দটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেও গ্রহণ করতে পারি। এই বইয়ে দেওয়া আছে উত্তরমালায় কি কমন নাউন, বাট এটা সবচেয়ে যুক্তিযুক্ত অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা প্রপার নাউন হবেই না, কালেকটিভ নাউন হবেই না। আচ্ছা, তারপর দেখুন ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোয়িং। নিচের অপশনগুলো থেকে কালেকটিভ নাউন ফাইন্ড করো, মানে বের করো। দেখুন ওয়াটার, ওয়াটার শব্দটা আমরা জানি ম্যাটেরিয়াল নাম, কারণ এটা আমরা গুনতে পারি না, বাট কি পরিমাপ করতে পারি, ওজন দিতে পারি। কাউ, কাউ হচ্ছে গাভীর একটা সাধারণ জাতকে বোঝাচ্ছে। এই কাউ দ্বারা আমরা কোনো নির্দিষ্ট গাভীকে বুঝিনি। আচ্ছা, তারপর হচ্ছে কাইন্ডনেস, দয়া, কাইন্ডনেস, NESS। এই সাফিক্সটা যদি শব্দের পরে কোনো শব্দের পরে থাকে নেস, তাহলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে সাব্যস্ত করব। তারপর দেখুন বলা হয়েছে আর্মি। এই আর্মি শব্দটা কি বলুন তো? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। উত্তর হিসেবে আমরা ডি গ্রহণ করব। কেন বলুন তো? আর্মি শব্দটা একটা কালেকটিভ নাউন। আর্মি গঠিত হতে হলে কি হতে হবে বলুন তো? ম্যান হতে হবে, উইমেন হতে হবে, মানে দুইটা কমন নাউনের সাহায্যে একটা আর্মি গঠিত হয়। আর্মির ভিতরে মেন আছে, উইমেন আছে। তাহলে আমরা পড়ে আসছি একাধিক কমন নাউন মিলে একটা নাউন তৈরি হলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। তাহলে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, পুলিশ, পাবলিক, অডিয়েন্স, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের কোন শব্দ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো থেকে কোনটা ইজ নট সিমিলার। ইজ নট সিমিলার মানে কি সামঞ্জস্য নয় বা এক জাতীয় নয়। মানে কি বলছে? স্কুল, মানে এই স্কুল শব্দটার সাথে নিচের কোন শব্দটার মিল নাই। দেখুন এখানে অর্থের দিকে একটু লক্ষ্য করুন। ফ্লক অর্থ হচ্ছে কি একগুচ্ছ, এক জাক বা একটা দল। হার্ট একগুচ্ছ, একটা দল বা জাক ইত্যাদি বোঝায়। প্যাক, এই সবগুলো দ্বারা, তিনটা শব্দ দ্বারাই কি কালেকটিভ নাউনকে বোঝায়। আচ্ছা দেখুন, এই যে আমি বলেছিলাম না কিছুক্ষণ আগে যে কমন নাউন থেকে কালেকটিভ নাউন করতে হলে কতগুলো শব্দ যুক্ত করতে হয়, সেটা আমি মনে হয় 3-4 নম্বর ক্লাসে বলে এসেছি, সেখানে দেখে আসতে পারেন। একটা চার্ট দেওয়া আছে, দেখুন ফ্লক, হার্ট, তারপর হচ্ছে প্যাক, এই শব্দগুলো কমন নাউনের আগে অ্যাড করে এগুলোকে কালেকটিভ নাউন রূপান্তর করতে হয়। তাহলে এই তিনটা হচ্ছে কালেকটিভ নাউনের আলামত, বা এগুলোকে কালেকটিভ নাউন বলতে পারি। এই কলেজ, কলেজ শব্দটা, আচ্ছা দেখুন এই স্কুল, স্কুল শব্দটা কি স্কুল বলতে বোঝায় এখানে কোনো বিদ্যালয় না। দেখুন এখানে এই প্রশ্নটা খুব সহজে বুঝতে পারবেন। আগে এই স্কুলের অর্থ জানুন। এখানে স্কুল বলতে বোঝানো হয়েছে এক জাক, যেমন মাছ শব্দটা, ফিশ শব্দটা কি কমন নাউন, বাট এই ফিশ শব্দটার আগে এই স্কুল শব্দটা অ্যাড করলে এটা কালেকটিভ নাউন হয়ে যায়। এ স্কুল অফ ফিশ বলতে হয়। আপনি যখন এই মাছ তো আমরা জানি কমন নাউন, আর এই মাছ কমন নাউনটাকে যদি আপনি কালেকটিভ নাউনে রূপান্তর করতে যান তখন, বা মাছের কালেকটিভ নাউন যদি বের করতে হয়, তাহলে আপনি কি করবেন? এই মাছ শব্দটার আগে, ফিশ শব্দটার আগে স্কুল যোগ করবেন। স্কুল অফ ফিশ, একগুচ্ছ মাছ, তার মানে কালেকটিভ নাউন হয়ে গেছে। আচ্ছা, আবার যদি বলেন তাহলে স্কুল অর্থ হচ্ছে কি এক গুচ্ছ বা এক জাক। আচ্ছা, তাহলে এই স্কুল অর্থ কোনো বিদ্যালয় না, আর কলেজ অর্থ হচ্ছে কি মহাবিদ্যালয়, কলেজ অর্থ মহাবিদ্যালয়। সুতরাং এই স্কুল এর সাথে এই কলেজ শব্দটার সম্পূর্ণ বিপরীত। আর এই যে বাকি তিনটা শব্দের সাথে কিন্তু স্কুলের মিল আছে, কারণ এই স্কুল শব্দটা কমন নাউনের আগে অ্যাড করে কালেকটিভ নাউন করতে হয়। আবার এই ABD এই তিনটা শব্দকেও
কমন নাউনের পূর্বে অ্যাড করে কালেকটিভ নাউন করতে হয়। যেমন মাছ, ফিশ শব্দটা আমি তো বললাম এটা কমন নাউন নাই, তো আপনি যেগুলো কমন নাউনের কালেকটিভ নাউন নাই, যেমন ফিশ শব্দটার কালেকটিভ নাউন নাই, এজন্য ফিশ শব্দটাকে কালেকটিভ নাউন করতেই হলে অন্য একটা গুচ্ছ আনতে হবে, যেটা আমরা স্কুল শব্দটাকে এনে থাকি। আবার হচ্ছে প্যাক শব্দটা নি, হার্ড অফ ক্যাটল, গবাদি পশুর আগে হার্ড শব্দটা ব্যবহার করি। ফ্লক অফ শিপ, শিপ শব্দটার আগে দেখুন ক্যাটল এর আগে হার্ড শব্দ ইউজ করি কালেকটিভ নাউন করতে গেলে। আবার হচ্ছে ক্যাটল আর কি ক্যাটল, এটা হচ্ছে কি কমন নাউন। আবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এর ক্যাটল, ক্যাটলটা হ্যাঁ কালেকটিভ নাউন, ওইটা কালেকটিভ নাউন বোঝায়। আবার হচ্ছে ফ্লক অফ শিপ, শিপ শব্দটা কি কমন নাউন, বাট এটাকে কালেকটিভ নাউন করতে গেলে আমরা ফ্লক শব্দটা ইউজ করি। তারপর দেখুন 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখুন তো, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, নিচের কোনটা কমন নাউন। এখানে দেখার বিষয় দেখুন, পাইরেট, পাইরেট শব্দটা এখানে বলা হয়েছে কমন নাউন, বাট মূলত এটা কমন নাউন বলতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে অধিক যুক্ত এটা একটা কালেকটিভ নাউন হবে। কেন আমি একটু পরে বোঝাচ্ছি, আপনি বুঝতে পারেন। হিউমিলিটি শব্দটা কি মানবীয়, তাহলে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। রৌগারি অর্থ হচ্ছে কি প্রতারণা করা, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এই দুইটা হবে না, বিসি হবে না। তারপরে স্ট্র শব্দটার অর্থ হচ্ছে খড়, তাহলে এই স্ট্র শব্দটার অর্থ হচ্ছে খড় বা খড় জাতীয় কোনো কিছু, এটাকে আমরা আবার এই ম্যাটেরিয়াল নাউনও বলতে পারি, যেহেতু এটা গণনা করা যায় না। বাট স্ট্র শব্দটা আপনি যে কোনো সাইডে শিক্ষামূলক যত সাইট আছে আপনি সার্চ করবেন, সব জায়গায় আমি কাটাকাটি করে দেখেছি এই স্ট্র শব্দটা কমন নাউন হিসেবে ব্যবহার হয়। আবার তাহলে এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমরা ডি নিব, অধিক যুক্ত, খুব রিসার্চ করেছি। তারপর দেখুন এই পাইরেট, পাইরেট শব্দটা দ্বারা বোঝায় জলদস্যু, জলদস্যুদের একটা দলকে বোঝায়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তো এখানে কোন যুক্তিতে ওনারা এ নাম্বার উত্তর দিল আমি বুঝে উঠতে পারতেছি না, তারপর এটা নিয়ে আরেকটু রিসার্চ করার ব্যাপার আছে। আচ্ছা, তারপর 29 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, পানির নিজস্ব কোনো রং নেই। তারপর আবার বলা হয়েছে ডায়মন্ড ইজ এ প্রেসিয়াস মেটাল। এখানে দেখুন দুটো প্রশ্ন করেছে, হোয়াট টাইপ অফ নাউন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, মানে এই দাগ দেওয়া শব্দটা কোন প্রকারের নাউন। ডায়মন্ড শব্দটা কোন প্রকারের নাউন, হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড, তাহলে দুইটা শব্দ। দেখুন ওয়াটার অ্যান্ড ডায়মন্ড, গোল্ড সিলভার, তারপর হচ্ছে আয়রন মানে লোহা, পানি স্বর্ণ, সিলভার রূপা, তারপর হচ্ছে আবার আমি বলতে পারি ওয়াটার পানি, ফায়ার আগুন। এগুলো কি বলুন তো, এগুলো কি আমরা গুনতে পারি না। রাইস গুনতে পারি না, এগুলো পরিমাপ করতে হয়। মিল্ক পরিমাপ করতে হয়, ওজন দিতে হয়, এগুলো আমরা গুনতে পারি না। সুতরাং ওইগুলো হবে কি সরি, যেগুলো আমরা পরিমাপ করতে হয়, ওজন দিতে পারি না, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল কোথায় আছে, এই যে ডি নাম্বারে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখুন 30 নম্বরে বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট। ইনফ্যান্ট অর্থ কি বলুন তো, ইনফ্যান্ট অর্থ শিশু। আচ্ছা, ইনফ্যান্ট শব্দটা প্রপার নাউন হবে না, কেন হবে না বলুন। শিশু বলতে আমরা কোনো বাচ্চাকে বুঝি না, একাধিক শিশুকে বুঝি। শিশুদের নাম সাধারণ একটা নামকে বুঝি, কোনো নির্ধারিত শিশুকে বুঝি নাই। সুতরাং এখানে কমন নাউন হবে, কারণ এই শিশু শব্দটার ভিতরে আয়াত, বাইজিদ, আবিদ, জাবিদ, রহিম, করিম এই সবগুলো বালকরা আছে, বা গার্ল হিসেবে বলতেন ইবা, বসা, বাসিরা, তারপর হচ্ছে আপনি আরো অনেক মেয়েদের নাম বলতে পারেন। তারপর দেখুন ম্যাটেরিয়াল নাউন হবে না, তারপর কালেকটিভ নাউন এটা হবে না, আমরা উত্তর পেয়ে গেছি কমন নাউন। হ্যাট্রেড 31 নম্বরে বলা হয়েছে হ্যাট্রেড। এই হ্যাট্রেড শব্দটা দেখুন তো, এটার অর্থ হচ্ছে কি ঘৃণা, মানে হ্যাট আমি বলি আই হ্যাট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, এই হ্যাট থেকে হ্যাট্রেড।
ঘৃণিত বা ঘৃণা। আচ্ছা, এই শব্দটা কোন প্রকারের নাম বলুন তো? ঘৃণা। এটাকে আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না, ছুঁইতে পারি না, ধরতেও পারি না। সুতরাং এটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোথায় আছে? এ নাম্বারে আছে। এ নাম্বার হবে উত্তর। তারপর দেখুন, লাভ অর্থ হচ্ছে কি? ভালোবাসা। আর কারেজ অর্থ হচ্ছে কি? সাহসিকতা। তাহলে দুইটা নাউন দেখুন। ভালোবাসা আমরা অনুভব করতে পারি, অনুভবের বিষয়, দেখার বিষয় নয়। কেউ যদি আপনার প্রতি ভালোবাসা দেখায়, সেটা আপনি দেখেন না, অনুভব করেন, এটা মানতে হবে। আমরা দেখতে পাই না এটার আকার আকৃতি আছে, নাই, আকার আকৃতি নাই, এটা আমরা অনুভব করি। তারপর দেখুন, হার্টেড অর্থ হচ্ছে হ্যাঁ, কারেজ অর্থ হচ্ছে সাহসিকতা। এটাকে আমরা দেখতে পারি কারো মাঝে। আমি যদি বলি ছেলেটির খুব সাহস আছে, এই সাহসিকতাটা আপনি কি দেখেছেন? ছেলের সাহসিকতাটা আপনি দেখেছেন? না, দেখেন না, আপনি অনুভব করেছেন। তার কাজ কর্মের মাধ্যমে আপনি অনুভব করেছেন, কারণ এটার আকার আকৃতি নাই। তাহলে দুইটা শব্দই কি? এবস্ট্রাক্ট নাউন। এই যে 31 নম্বরে আমরা এই হিসাব, 32 নম্বরে মানে 32 132 নম্বর কোয়েশ্চেন। তাহলে এটা কি নেব? এবস্ট্রাক্ট নাউন। কোথায় আছে? এই যে দেখুন, এবস্ট্রাক্ট নাউন বি নাম্বার আছে। আচ্ছা, তারপর দেখুন 33 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হুইচ নাউন বিলো ইজ, হুইচ নাউন বিলো মানে নিচে কোন নাউনটা ইজ এ কালেকটিভ নাউন, একটা কালেকটিভ। নিচে কোন নাউনটা কালেকটিভ নাউন বলুন তো? ম্যান। ম্যান হচ্ছে ম্যানের বহুবচন, এম এ এন। একটা কথা মনে রাখবেন, এম এ এন মানে একজন, একজন পুরুষ। এম ই এন অনেক পুরুষ। তাহলে এটা কি ম্যান শব্দটা কমন নাউন? ডাক অর্থ হচ্ছে কি? হাঁস, এটা হচ্ছে কমন নাউন। ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। এই চিলড্রেন শব্দটা কমন নাউন। বাকি তিনটা শব্দই কিন্তু কমন নাউন, বাট ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। কেন বলুন তো? এই ফ্যামিলি শব্দটার ব্যাখ্যা আর কতবার দেব? আমার কাছে এখন বিরক্তি মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে, বিরক্ত লাগতেছে। মানে বারবার বললা। ফ্যামিলি শব্দটার ভিতরে 4টা কমন নাম আছে, আর আমরা জানি একাধিক কমন নাম মিলে যে নাউন গঠিত হয় সেটা কালেকটিভ নাউন। ম্যান, উইমেন, বয়, গার্ল 4টা কমন নাম মিলে ফ্যামিলি শব্দটা গঠিত হয়। তারপর দেখুন, অ্যান ইনরমাস। ইনরমাস অর্থ হচ্ছে কি? অসাধারণ। তারপর কি বলা হয়েছে? অফ লাকটাস এট অল অফ দ্য ক্রপস।